নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আর এই যে আমার হাতে দেখছো চিড় আর ফুলকপি। আজকে আমি ফুলকপি চিড়ে দিয়ে নিরামিষ দারুণ মজার পকোড়া তৈরি করে দেখাবো। আর এই পকোড়াটা একবার বানিয়ে খেলে না অন্য কোনো পকোড়া খেতে ইচ্ছে করবে না, খেতে এতটাই ভালো লাগে। আর বানানো তো খুবই সহজ, সবাই বানাতে পারবে। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা প্রথমে আমি ফুলকপি কেটে নেব। আর ফুলকপি চিড়ে দিয়ে যে এরকম মজার পকোড়া তৈরি করা হয়, সম্পূর্ণ রেসিপিটি না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আর কপিটা একদম টাটকা আছে। ঠিক এইভাবে কেটে নেব। এবার জলে থেকে তুলে নেব। উনান জলে কপিগুলো ভাপিয়ে নেব। কড়াই দেব জল, অল্প একটু নুন, হলুদ, কেটে রাখা কফি দিয়ে দেব। ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। এদিকে একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য বাটিতে দেব চালের গুঁড়ো, বেসন, কর্নফ্লাওয়ার, অল্প একটু হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। যেহেতু এটা নিরামিষ পকোড়া তার জন্য দেবো 1 চামচ মতো পোস্ত, আর দেবো স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে গুলে নেব। আর এই গোলাটা একটু পাতলা হবে। গোলাটা ঠিক এইরকম হবে। এদিকে কফিটাও ভাপানো হয়ে গেছে। একটা ছাঁকনিতে তুলে নেব। কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এই তেলে চিড়ে ভেজে নেব। আর এই চিড়ে ভাজতে বেশি সময় লাগে না। চিড়েটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে একটু ভেঙে নেব। এই একটা করে কফি নেব। এবার ব্যাটারে চোবাবো। এবারে চিড়ে ভাজায় কোট করে নেব। এই তেলেই ভেজে নেব। বেশি জোরে জাল দেব না, আস্তে আস্তে জাল দেবার ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। দেখতে কত সুন্দর লাগছে। সবগুলো ভেজে নিয়েছি। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র। আর অরিত্র বলছে এগুলো কি জেঠি? এগুলো ফুলকপি। নাও 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 নাও। আর দেখতে কত সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করবে। আর উপরটা একদম মুচমুচে হয়েছে। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে, না বানিয়ে খেলে স্বাদ সবার কাছে অজানাই থেকে যাবে। বাড়িতে একবার বানিয়ে খালে না সবাই অবাক যাবে। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে এই পকোড়া রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর তো কিন্তু কফি খায় না, কিন্তু পকোড়া খাচ্ছে। ভালো লাগছে।